নমস্কার দর্শক বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি যে আজকে আপনাদের সাথে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব সেটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আর চিংড়ি মাছ আমি আজকে তৈরি করছি ফুলকপি দিয়ে। তাহলে আপনারা দেখে নিন আমি আজকে আলু ফুলকপি চিংড়ি কিভাবে রান্না করছি। আমি এখানে আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছি। এদিকে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষে তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ছেড়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো খুব হালকা করে 1 মিনিটের মতন ভেজে নেব। চিংড়ি মাছ আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরেকটু তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুগুলোকে। ফুলকপি আলু ছেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। ফুলকপির মধ্যে নুন হলুদ খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে ঢেকে ফুলকপিটাকে সেদ্ধ করব, আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু আঁচ বাড়িয়ে ভেজে নেব। কিছু সময় পর ফিরে আসলাম, আলু ও ফুলকপি দুটোই অনেকটা মজে গিয়েছে। এখন আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ততক্ষণ আমি মিক্সিতে মশলার জন্য নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে টুকরো করে, নিয়েছি 7-8টা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর আদা। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জিরে। একটা ছোট টমেটোকে আমি এখানে টুকরো করে দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণকে আমি খুব ভালো মতন মিক্সিতে পেস্ট করে নেব। মশলার পেস্টটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। আমি যেহেতু হলুদ আগে দিয়েছি তাই আমি এখন অল্প পরিমাণেই দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এভাবে কিছু সময় আঁচ বাড়িয়ে আমি ফুলকপি আর আলুগুলোকে বেশ ভালো মতনই ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাগুলো। এখন মশলাগুলোকে আমি ফুলকপি আর আলুর মধ্যে দিয়ে খুব ভালো মতন কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায় আর মশলার থেকে তেল ছাড়ে। মশলা একদম কষে গিয়েছে আর তরকারিটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তরকারির সাথে চিংড়ি মাছগুলোকেও 1-2 মিনিট ভালো মতন এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আমি যেহেতু সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম তাই আমি এখন নুনের পরিমাণটা কমই দিলাম। আর দিয়ে দিলাম সামান্য চিনি। এখন আমি এগুলোকে খুব ভালো মতন ফুটিয়ে নেব। সেদ্ধ আমার আগেই হয়ে গিয়েছে, তাই
খুব বেশি সময়ের জন্য আমি আর রাখবো না, শুধু ফুটিয়ে সেরে জলটাকে একটু কমিয়ে নেব আর তরকারিটাকে একটু মাখো মাখো করব। আলু ফুলকপি চিংড়ির তরকারি আমার বেশ ফুটে উঠেছে আর একটু মাখো মাখো হয়েছে, তাই সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন আমি গ্যাসটা বন্ধ করে গরম মশলাটাকে ভালো মতন তরকারির মধ্যে মাখিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব। পরিবেশন করে আমি ফিরে আসলাম আপনাদের সকলের সামনে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাগছে দেখতে এই তরকারিটা, আর খেতেও কিন্তু হয় খুব ভালো। চিংড়ি মাছ আমরা যার সাথেই রান্না করি না কেন গন্ধ খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনও অবধি আমার ভিডিওগুলো দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।